আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। একজন প্লেয়ার কি পরিমাণ ডেডিকেটেড হতে পারে একটা দলের জন্য এবং একটা ক্লাবের জন্য। ফুটবলে এরকমের নজির এর আগে কখনো কেউ দেখেছে কিনা সেটা আমি অ্যাটলিস্ট বলতে পারবো না, আপনারা বলতে পারলে নিশ্চয়ই জানাবেন। আমি কার কথা বলছি হয়তোবা অনেকেই ইঙ্গিতে বুঝতে পারেন, আমি নেইমার জুনিয়রের কথাই বলছি। কেননা হাঁটুর ইনজুরি নিয়ে তিনি যখন সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচানোর জন্য লাস্টের 3-4টা ম্যাচ খেলেছেন, যেখানে তার উচিত হাঁটুতে অস্ত্রোপচারটা কমপ্লিট করা, সেখানে তিনি ইনজেকশন নিয়ে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়েছেন। এই প্লেয়ারটা ব্রাজিল দলের জন্য কতটা ডেডিকেটেড সেটা কি আর বলার অপেক্ষা রাখে? সেই বিষয়টা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমি যদি বলি ফিফা 2026 বিশ্বকাপে সবচেয়ে আক্ষেপের নামটাই হতে যাচ্ছে নেইমার জুনিয়র, সেই বিষয়টা কি ভুল হবে কিনা? কেননা যেখানে হাঁটুর অস্ত্রোপচার করাতে যাচ্ছেন নেইমার জুনিয়র, সেখানে এই অস্ত্রোপচার করার পরে যেখানে নেইমারের বয়সটা এখন আর তরুণ নেই, সেক্ষেত্রে তার বয়সটা আগের তুলনায় অনেক বেশি এবং রিকভারি টাইমটাও অনেক বেশি লাগার কথা। সেই জায়গায় তিনি রিকভারি করে কার্লো আনচেলত্তির দলে সুযোগ করে নিতে পারবেন কিনা সেটা তো শঙ্কারই বটে। নেইমার জুনিয়র সান্তোসের রেলিগেশন থেকে বাঁচার পরে যেই সময়টা নিচ্ছেন, মূলত তার যেই ইনজেকশনগুলো তিনি দিয়েছেন, সেই ইনজেকশনগুলোর যেই এফেক্ট এখন পর্যন্ত তার শরীরে রয়েছে এবং সেই এফেক্টগুলো যখন শেষ হবে, 10 দিনের মতো তিনি সময় নিয়েছেন খেলা থেকে বাইরে থাকার জন্য এবং এরপরেই তিনি হাঁটুর অস্ত্রোপচারটা করাবেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 22 ডিসেম্বর সোমবার তিনি তার হাঁটুর অস্ত্রোপচারটা করাবেন। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস এবং কার্লো আনচেলত্তি যেই সময়টা বেঁধে দিয়েছেন নেইমারের জন্য, তাকে ফুল ফিট থাকতে হবে, যেই শর্তগুলো তিনি বেঁধে দিয়েছেন, তাকে ইনজুরি মুক্ত থাকতে হবে, ছন্দে থাকতে হবে, ফিটনেসের পরিপূর্ণ অবস্থায় থাকতে হবে নেইমার জুনিয়রকে। সেই শর্তগুলো কি এই মুহূর্তে এসে যখন হাঁটুর অস্ত্রোপচারটা হবে নেইমার জুনিয়র পূরণ করতে পারবেন কিনা, এটা এখন অনেকের মনে শঙ্কা জাগে। নেইমার জুনিয়র যদি 2026 বিশ্বকাপে জার্সিটা গায়ে জড়াতে না পারে, নাম্বার 10 জার্সিটা, এই নাম্বার 10 জার্সিটা ব্রাজিলের নেইমারের গায়ে ভবিষ্যতে আর কখনো হয়তোবা নাও জড়াতে পারে। কেননা ব্রাজিলের পাইপলাইনে যেই পরিমাণ প্লেয়াররা রয়েছেন, পরবর্তী বিশ্বকাপের জন্য প্লেয়ার রেডি করার কথা মাথায় রেখে কার্লো আনচেলত্তি নিশ্চয়ই নেইমারকে হয়তোবা এই দলে সর্বোচ্চ অবসর নেওয়ার জন্য 2-1টা ম্যাচ সুযোগ দিতে পারেন, হয়তোবা ফ্রেন্ডলি অথবা কোনো একটা টুর্নামেন্টে বা কোপা আমেরিকাতে তিনি অবসর নেওয়ার জন্য হয়তোবা সুযোগটা দিতে পারেন। কিন্তু লম্বা সময় ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার জন্য নেইমারকে আর সুযোগটা দেওয়া হবে না, যদি কিনা 2026 বিশ্বকাপে নেইমার এই দলটাতে সুযোগ করে নিতে না পারে। কেননা আমরা জানি এখন পর্যন্ত কার্লো আনচেলত্তির সাথে 2030 সাল পর্যন্ত অলরেডি ব্রাজিল চুক্তিটা সম্পন্ন করে রেখেছে। অনেকে হয়তোবা বলতে পারেন সান্তোসের হয়ে যেহেতু তিনি ইনজেকশন দিয়ে খেলেছেন, হাঁটুর অস্ত্রোপচারটা কি না করিয়ে বিশ্বকাপটা খেলা যায় কিনা? বিশ্বকাপের মতো একটা আসরে ফুল টুর্নামেন্টটা খেলার জন্য ইনজেকশন ব্যবহার করে হাঁটুতে, এটা প্রায় অসম্ভব। এবং এই মুহূর্তে যেই পরিমাণ সময় আছে, সবচেয়ে উল্লেখযোগ্য সময় এই মুহূর্তেই আসলে হাঁটুর অস্ত্রোপচারটা করে নিয়ে পরবর্তী রিকভারি টাইমের জন্য যেই সময়টা দরকার সেটা আশা করি নেইমার জুনিয়র পাবে। এবং তার যেই মেন্টাল স্ট্রেংথ অন্যান্য যে কোনো প্লেয়ারদের তুলনায় আমি মনে করি নেইমার জুনিয়রেরই মানসিক শক্তিটা অনেক বেশি। কেননা যতবার তিনি ইনজুরিতে পড়েছেন সেখান থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন, আবারও খেলেছেন, আবারও খেলছেন। এই নেইমারের মেন্টাল স্ট্রেংথ কতটা স্ট্রং সেটা অনেকেরই বোধগম্য হবে না এই মুহূর্তে। তবে আশা করি নেইমার জুনিয়র সেই রিকভারি টাইমটা পার করে 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির স্কোয়াডে সুযোগটা করে নেবেন এবং ব্রাজিলকে হেক্সা জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যাবেন এবং সেই স্বপ্নটা কোটি ব্রাজিল ভক্তদের জন্য পূরণ করে নেইমার জুনিয়র জাতীয় দলের জার্সিতে ইতি টানবেন, নাম্বার 10 জার্সিটা খুলে রাখবেন ষষ্ঠ হেক্সা জয় করার মাধ্যমে। সেটা এখন প্রত্যেকটা ব্রাজিল ভক্তদের জন্য স্বপ্নের এবং প্রত্যাশা করে সবাই এই মুহূর্তটা যেন ব্রাজিল ভক্তদের জন্য আসে নেইমার জুনিয়রের হাতে আরেকটা বিশ্বকাপ। পেলের উত্তরসূরি নেইমার জুনিয়র সেই সম্ভাবনা, সেই প্রত্যাশা মিটাতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা, সেটাই এখন কোটি ব্রাজিল ভক্তদের মনের আশা।
আপনার কি মনে হয় নেইমার জুনিয়র এই হাঁটুর অস্ত্রোপচারটা করে রিকভারি করে 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।